যেটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে যে কী পরিমাণ সড়ক ভাঙন এখানে, দেখা যাক। বিসমিল্লাহ। ওকে, তো এখন দেখবেন কিছুক্ষণের ভিতরে এই কচুরিপানাটা ওই পাশে গিয়ে বের হয়ে যাবে। এই যে অলরেডি বেসে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আছি আমাদের নতুন নির্মাণ করা সড়কে, এবং এটা হচ্ছে 3 বছর হয়েছে বয়স সড়কটার। তো এই সড়কে কী পরিমাণ এই সড়ক ভাঙন হয়েছে সেটার একটা চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানে দেখলে সত্যি খুব বেশি কষ্ট লাগে এই জিনিসটা। এতটা সড়ক ভাঙন হবে এখানে কল্পনাও করতে পারি নাই। এ হচ্ছে আমাদের হাওর। দেখেন এই ওই পাশের গ্রামগুলো একদম দেখা যায় অনেক ছোটো একটা হাওরটা ছোটো হইলেও এত বেশি বাতাস বইতেছিল 3-4 দিন যাবত, যে কারণে 3-4 দিনের ভিতরেই প্রায় 2 থেকে 3 হাত হচ্ছে সড়ক ভেঙে চলে গেছে এই হাওরে। আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো এই হচ্ছে সড়কের চিত্র। দেখেন মানে সড়কের ভিতরে কীরকম ইঁদুরের গর্তের মতো মনে হচ্ছে আছে, যে ইঁদুরের গর্তের ভিতর দিয়ে পানি যাচ্ছে, এবং কয়েকদিন পরে বা 1-2 দিন পরে 1-2 দিনের ভিতর হয়তো এই অংশটা চলে যাবে। এবং এরকম অনেক আছে যে শুধু আমরা যদি মানে সাইডে পাড়া দিলে শুধু মাটি পাওয়া যায়, এবং নিচের দিকে কিছুই থাকে না। মানে নিচে ভিতরে থাকে খালি বাক্স, মাটি থাকে না, উপরে কয়েকটা দুর্বা গাছ এরকম থাকে। নালিল্লা, এখানে প্রচুর পিঁপড়া দেখা যাচ্ছে। তো এখানে দাঁড়ানো যাবে না, অবশ্যই দাঁড়াইলে কামড়াবে, যেহেতু বর্ষাকাল। তো পিঁপড়ার হচ্ছে এখন খুবই খারাপ একটা অবস্থা। তো যেটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে যে কী পরিমাণ সড়ক ভাঙন এখানে, দেখলে অবশ্যই আপনাদেরও কষ্ট লাগবে। এটা হচ্ছে আমরা ওয়াটার অফ দ্য প্রজেক্টের আওতাধীন এই বেরিবাঁধ হিসেবে পাইছিলাম সড়কটা, এই হাওড়ের বেরিবাঁধ। তো এই বেরিবাঁধ 1 বছরই দেখেন ভাঙ্গা শেষ হয়ে যেতেছে। কি ভয়ঙ্কর একটা অবস্থা বেরিবাঁধের। এই যে দেখেন, এবং এটা হচ্ছে এদিক দিয়ে আরও 2 থেকে 3 হাত ছিল, এ পাশে 2 থেকে 3 হাত পূর্ব দিকে ছিল সড়কটা। এই উপরের অংশটা ছিল 12 ফুট, ঠিক আছে, 12 ফিট ছিল এই উপরের অংশটার দৈর্ঘ্য। সরি, এই সড়কের প্রস্থ ছিল 12 ফুট উপরের, শুধু উপরের অংশে, এবং নিচের অংশে হতে আরও বেশি ছিল। তো দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6 কিলোমিটার মতো সড়কটা। তো প্রস্থ ছিল এই যে 12 ফিট। এখন 12 ফিটের জায়গায় হয়তো 8 ফিট বা 9 ফিট আছে, বাকি 2 থেকে 3 ফিট চলে গেছে অলরেডি পানিতে। এবং কি ভয়ঙ্কর একটা চিত্র দেখেন, দেখলে সত্যি খুব বেশি কষ্ট লাগে। এবং ভিউয়ার্স, এখানে হচ্ছে একটা মানে এই হাওড়ে এই পাশ থেকে ওই পাশে পানি যাচ্ছে, এই কারণে এখানে একটা মানে পানিটা পাক খাইতেছে এই জায়গাটায়। তো এই জায়গাটায় একটা কচুরি পানা ফেলবো, এবং ফেলে আপনাদেরকে সেটা দেখাবো, এবং কচুরি পানাটা এই পাশে বের হয়ে যাবে এসে। ঠিক আছে, তো ছোটো করে একটা ফেলতে হবে, দেখা যাক। বিসমিল্লাহ। ওকে, তো এখন দেখবেন কিছুক্ষণের ভিতরে এই কচুরি পানাটা ওই পাশে গিয়ে বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের হাওর, এবং হাওরে আজকে মানে প্রতিদিনই বিকালবেলা বৃষ্টি হয় কয়েকদিন যাবত, কিন্তু আজকে বৃষ্টি নেই, এই কারণে একটু হাওর সড়কে বের হইলাম, এবং ভাবতেছিলাম যে আপনাদেরকে দেখাবো আমাদের সড়কে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কচুরি পানাটা এখনও ঘোরাইতেছে, চলে যাবে কিছুক্ষণের ভিতরে ওই পাশে। জাস্ট আপনারা আমার সাথে থাকেন। সূর্যের আলোটা এই হাওরে পড়তেছে, যেটা সত্যি চমৎকার একটা দৃশ্যে পরিণত হয়েছে। অলরেডি চলে যাচ্ছে, নাই তো এখন মনে হচ্ছে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমরা এদিকে একটু তাকাবো, দেখবো কোন জায়গাটায় এসে কচুরি পানাটা বেসে। তো এ পাশে আসবে অবশ্যই। এই যে অলরেডি বেসে গেছে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে সড়ক পাইছি, এটা হচ্ছে বেরিবাঁধ হিসেবে, বাট সড়কে মেরামত করে রাখতে পারি না সড়কটাকে আমরা, কারণ এই সড়কে হচ্ছে ভালোভাবে বেষ্টনী দেওয়ার দরকার ছিল সাইডে দিয়ে এক পাশে, এবং এ পাশে দেখেন সড়কে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই পাশটা কিন্তু একদম প্লেন।
কারণ এইদিকে কোনো বাতাস লাগে না বা ঢেউ লাগে না, এবং ওই পাশে যেহেতু ঢেউ লাগে যে এই অংশটাই, সো এই কারণে একদম নষ্ট, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে বাঁশ দিয়ে অথবা নেট জাল দিয়ে যদি ভালোভাবে বেড়িবাঁধের সিস্টেম করে দেওয়া হতো তাহলে অবশ্যই শহরটা টেকসই থাকতো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সকলকে নামাজের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।